অন্যদিকে রেজিনগরের পর বেলডাঙ্গায় সেখানেও বোমা বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণের জেরে উড়ে গেল টালির ছাদ। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠল এলাকা এবং এই ঘটনার জেরেই সেখানের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যে ফের একবার বিস্ফোরণের ঘটনা বেলডাঙ্গায়, সেখানেই বিস্ফোরণের ঘটনা। রেজিনগরের পর বেলডাঙ্গাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের জেরে উড়ে গেল টালির ছাদ। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠল গোটা এলাকা। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যে এই মুহূর্তের বড় খবর, যেখানে বেলডাঙ্গায় সেখানে বোমা বিস্ফোরণের ঘটনা। লোকসভা নির্বাচনের আবহে ফের একবার বোমা বিস্ফোরণের ঘটনা বেলডাঙ্গায়, সেখানে এবার বিস্ফোরণ। গোটা এলাকা বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে। আপনাদেরকে জানিয়ে রাখবো যে রেজিনগরের পর এবার বেলডাঙ্গা, সেখানে বোমা বিস্ফোরণের ঘটনা। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। কল্যাণ চন্দ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি কল্যাণ, লোকসভা নির্বাচনের আবহে এই মুহূর্তে সেখানে একদিকে রেজিনগরে সেখানে তো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো, এর পাশাপাশি বেলডাঙ্গা সেখানে বোমা বিস্ফোরণের ঘটনা, কি জানা যাচ্ছে? সেটা বেলডাঙ্গার ঝুনকা মোড়ে, ঝুনকার যে এলাকা রয়েছে সেখানে দক্ষিণ পাড়া গ্রামে একটি বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় সেখানে হঠাৎ করেই বোমা বিস্ফোরণ আজকে সকালে, এবং বিস্ফোরণের জেরে এলাকা কেঁপে ওঠে। বিভিন্ন বাড়ির যে টালের ছাদ ছিল সেগুলো ভেঙে গেছে। বিভিন্ন মানুষের যাদের রান্নার ঘর ছিল সেখানে ইট পাটকেল ছুটে পড়েছে, এবং বিভিন্ন এলাকার একটা যে বোমা বিস্ফোরণ যেখানে হয়েছে তার পাশে যে একটা পাকা পাঁচিল ছিল সেটাও পড়ে গেছে, যার ফলে বিস্ফোরণের তীব্রতা বেশি ছিল বলেই এলাকার মানুষের ধারণা। প্রায় 15 থেকে 20টি সকেট বোমা ছিল, সেই বিস্ফোরণই হয়েছে বলে এলাকার মানুষের দাবি করেছেন। ঘটনার পর থেকে যার বাড়ির কাছে বিস্ফোরণ হয়েছিল সেই সমস্ত বাড়ির লোকজন পালিয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে। কে বা কারা এই বোমা মজুত করলো সেটা তদন্ত করে দেখছে পুলিশ। পাশাপাশি ভোটের আগে, বিশেষ করে লোকসভা নির্বাচনের আগে বোমা কারা মজুত করেছিল সেটাই সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়েছে, এবং সে তারই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। এলাকার মানুষের দাবি, হঠাৎ করেই প্রচন্ড তীব্রতার বিকট শব্দ হয় এবং সেই শব্দেই তারা আতঙ্কিত হয়ে পড়েন। যারা রান্না করছিলেন, পাশাপাশি যাদের বাড়ি ছিল তাদের সেই সমস্ত বাড়ির বিভিন্ন কাঁচের জিনিস ভেঙে গেছে। তারপরে যেখানে রান্নাঘর সেখানে সমস্ত ইট পাটকেল ছুটে এসে, যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার মানুষ জানাচ্ছেন যে কারা এই বোমা মজুত রেখেছিল সেটা পুলিশ তদন্ত করে দেখুক এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হোক। তো বিষয় যেটা হচ্ছে, যাদের বাড়ির পাশে বোমা বিস্ফোরণ হয়েছে তারা কিন্তু ভয়ে পালিয়ে গেছে। এলাকার মানুষ জানিয়েছেন যে ওই বাড়িতে পুরুষ মানুষ কেউ থাকেন না, মহিলারাই থাকেন। যারা পুরুষ মানুষ আছেন তারা বাইরে থাকেন। তবে ওই এলাকায় কে বোমা মজুত করে রেখেছিল সেটা সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়েছে। কল্যাণ, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে তৃতীয় দফা অর্থাৎ 7ই মে মুর্শিদাবাদে সেখানে লোকসভা নির্বাচন রয়েছে। এর আগেও আমরা দেখেছি যে মুর্শিদাবাদের একাধিক জায়গায় এই ধরনের বোমা বিস্ফোরণের ঘটনা, বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। মুর্শিদাবাদে এই যে একের পর এই ধরনের বোমা উদ্ধারের ঘটনা, পুলিশ কি বলছে? কিভাবে এত পরিমাণ বোমা সেখানে আসছে, কেন আটকানো যাচ্ছে না? দেখো, সেটা হচ্ছে, তুমি জানো যে মুর্শিদাবাদের নির্বাচন বিভিন্ন ক্ষেত্রে, কি পঞ্চায়েত নির্বাচন, কি বিধানসভা, কি লোকসভা, বোমা বিস্ফোরণ এবং বোমা উদ্ধার, পাশাপাশি বোমায় আহত, এই ঘটনা একাধিক ঘটনা ঘটেই থাকে। তুমি জানো যে বিভিন্ন সময় নির্বাচনে ঘটে থাকে, তারও ব্যতিক্রম নয় এই নির্বাচন। কিন্তু পুলিশ প্রশাসন যথেষ্ট সক্রিয়, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় ঘুরছে। কিন্তু যে সমস্ত জায়গায় মজুদ থাকছে বোমা, সেই মজুদ বোমার পুলিশ যত সম্ভব উদ্ধার করতে চূড়ান্ত তল্লাশি করে। কারণ তুমি জানো, গতকালকে 23টি বোমা উদ্ধার হয়েছিল রেজিনগরের ছেতিয়াতলা এলাকায়। একটি মাঠের ধারে বোমা ছিল, বাঁধের ধারে বোমা ছিল, তারপরে একটি জায়গায় বোমা বিস্ফোরণ ঘটে, এবং আজকেও এই বেলডাঙ্গার বিস্ফোরণ। পাশাপাশি বেলডাঙ্গায় এর আগেও বহু বোমা মজুদ বোমা উদ্ধার করেছে পুলিশ। বিভিন্ন পরিত্যক্ত জায়গায় বোমা থাকে, কখনো বোমার আঘাতে শিশুরা আহত হয়। এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে। এত পরিমাণ বোমা কোন কোন রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে জড়িত রয়েছে বলে সাধারণ মানুষের বক্তব্য। সাধারণ মানুষ চান শান্তিপূর্ণ ভোট, কিন্তু বোমা এভাবে মজুত করা হচ্ছে এবং গরমের প্রচন্ড তীব্র দাবদাহে বোমা বিস্ফোরণ ঘটছে। এই ঘটনায় ভাবিয়ে তুলেছে এলাকার মানুষকে। এলাকার মানুষের বক্তব্য, যে সমস্ত জায়গায় বোমা তৈরি হচ্ছে বা বোমা বানাচ্ছে বা বোমা মজুত হচ্ছে, পুলিশ আরো বেশি সক্রিয় হোক এবং সে সমস্ত জায়গা থেকে বোমা উদ্ধার করা হোক। বেশ, আপাতত ধন্যবাদ তোমায় কল্যাণ চন্দ্র, এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে একবার জানিয়ে রাখবো যে রেজিনগরের পর এবার বেলডাঙ্গায় সেখানে বোমা বিস্ফোরণের ঘটনা, এবং কিভাবে এই বোমা সেখানে এলো তা কিন্তু তদন্ত করে দেখছে বেলডাঙ্গা থানার পুলিশ। এবং এই বোমা বিস্ফোরণের জেরে উড়ে গেল টালির ছাদ, একটি পাকা পাঁচিলও সেখানে পড়ে গিয়েছে। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে এলাকা। বেলডাঙ্গা থানার ঝুনকা দক্ষিণ পাড়া গ্রামের এই ঘটনা, এবং এই যে বোমা বিস্ফোরণের ঘটনা
ঘটনার রীতিমতন আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। এলাকার একটি ফাঁকা জায়গায় সেখানে বিস্ফোরণ হয়েছে বলেই অভিযোগ। ঘটনার পর থেকেই বেশ কিছু স্থানীয় মানুষজন তারা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন। কিভাবে বিস্ফোরণ ঘটলো, এর পেছনে কারা রয়েছে, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ। বেশ কিছু বোমা উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে বেলডাঙ্গায় বোমা বিস্ফোরণের ঘটনা, যেখানে 7ই মে তৃতীয় দফা মুর্শিদাবাদের নির্বাচন রয়েছে, সেই লোকসভা নির্বাচনের আবহে ফের একবার এই ধরনের ঘটনা, বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল মুর্শিদাবাদে। এর আগেও আমরা দেখেছি যে একাধিকবার মুর্শিদাবাদে সেখানে কিন্তু বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে, একাধিকবার বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। ফের একবার লোকসভা নির্বাচনের আবহে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে বোমা বিস্ফোরণের ঘটনা এবং বিস্ফোরণের জেরে উড়ে গেল টালির ছাদ। আজ সাত সকালে এই বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। বেলডাঙ্গা থানার ঝুনকা দক্ষিণ পাড়া গ্রামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং একটি ফাঁকা জায়গায় সেখানে বিস্ফোরণ হয়েছে বলে স্থানীয় মানুষজন তারা অভিযোগ করছেন। ঘটনার পর থেকেই বেশ কিছু এলাকা ছাড়া হয়েছেন বেশ কিছু মানুষ। বেলডাঙ্গা থানার ঝুনকা দক্ষিণ পাড়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনার জেরে এখনো পর্যন্ত তদন্ত শুরু করেছে পুলিশ। এত পরিমাণ বোমা কিভাবে এলো সেখানে, কারা রয়েছে এর পিছনে, সেই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ। বেশ কিছু বোমা উদ্ধার করা হয়েছে সেখান থেকে। সে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের সামনে, যেখানে বেলডাঙ্গা থানার ঝুনকা দক্ষিণ পাড়া গ্রামে যেখানে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেই বিস্ফোরণ স্থলের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন বোমা বিস্ফোরণের জেরে উড়ে গেছে টালির ছাদ এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়ি। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে গোটা এলাকা। বেশ কিছু স্থানীয় মানুষ তারা এলাকা ছাড়া হয়েছেন এই ঘটনার পরে। কিভাবে বিস্ফোরণ ঘটলো, কারা রয়েছে এই ঘটনার পিছনে, সেই নিয়ে তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রাহুল বাবু, মুর্শিদাবাদ এর আগেও আমরা একাধিকবার দেখেছি সেখানে এই ধরনের বোমা বিস্ফোরণ, বোমা উদ্ধারের ঘটনা। লোকসভা নির্বাচনের আবহে ফের একবার বেলডাঙ্গায় সেখানেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো, কি বলবেন? এই রাজ্যের বোমা কারখানার মালিক হচ্ছে মমতা ব্যানার্জি। সেই কারণে মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে পদার্পণ মাত্র বোমা বিস্ফোরণ দিয়ে মমতা ব্যানার্জিকে স্বাগত জানালো তারই বোমা শিল্পীরা। অতএব পশ্চিমবাংলা যে কিরকম অবস্থায় চলছে, পশ্চিমবাংলায় যত্র যে বোমা রয়েছে, এই ঘটনা তার একমাত্র প্রমাণ। সেই জন্য আমরা মনে করি অবিলম্বে অভিযান হোক, সমস্ত অস্ত্র এবং বোমা উদ্ধারের অভিযান হোক এবং যারা এর সাথে যুক্ত তাদেরকে কঠোর দণ্ডনীয় ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হোক। রাহুলবাবু, এর আগে আমরা দেখেছি যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, বিস্ফোরণের ঘটনা ঘটলো বেলডাঙ্গায় বোমা বিস্ফোরণের ঘটনা। বেলডাঙ্গা থানার ঝুনকা দক্ষিণ পাড়া গ্রামে বিস্ফোরণের জেরে উড়ে গেল টালির ছাদ এবং এই ঘটনার জেরে বেশ কিছু স্থানীয় মানুষজন তারা এলাকা ছাড়া হয়েছেন। কিভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো, এর পিছনে কারা রয়েছে, সেই নিয়ে তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ।